الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আওয়াজ করে মহব্বতের সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله له خير وليس ذلك لأحد إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خير الله وإن أصابته ضراء صبر فكان خير الله رواه مسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গত জুমার নিয়ে এই জুমাতেও আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ যে আল্লাহ পাক দান করলেন
সেই আল্লাহর জন্য কালিমাতুশ শুকর আদায় করছি, সবাই করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সবাই করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় হাজিরিন, গত কয়েক জুমা যাবত আমরা আলোচনা করতেছিলাম সূরা আত-তাওবা এর 111 নম্বর আয়াত। 111 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের 9টি কোয়ালিটির কথা তিনি বর্ণনা করেছেন। এই 9টি গুণ, 9টি বৈশিষ্ট্য, 9টি কোয়ালিটি যদি আমরা মুমিনদের মধ্যে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দান করেছেন, আমরা জান্নাতে প্রবেশ করতে পারব। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় যে গুণাবলীর কথা বর্ণনা করেছেন, সেই 9টি কোয়ালিটি, সেই 9টি গুণাবলী যেন আপনার মধ্যে, আমার মধ্যে যেন আমরা সেই কোয়ালিটিগুলোকে নিয়ে আসতে পারি, বাস্তবায়ন করতে পারি। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহুম্মা আমিন। মুমিনদের 9টি কোয়ালিটি, 9টি গুণাবলী, 9টি বৈশিষ্ট্যের মধ্যে আমরা গত জুমআয় আলোচনা করেছিলাম 2টি। একটি হচ্ছে আত-তাইবুন, মুমিন বান্দা কি করবে? তাওবা করবে। মুমিন বান্দা কি করে? তাওবা করে। এই কোয়ালিটি সম্পর্কে আমরা বিশদ আলোচনা করেছিলাম। এরপরে 2 নম্বর কোয়ালিটি হচ্ছে আল-আবিদুন, তারা আবেদ। তারা কি? আবেদ, মানে আল্লাহর ইবাদত গুজার বান্দা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে কোয়ালিটি বর্ণনা করেছেন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন। মুমিন হচ্ছে তারা যারা আল্লাহর জমিনে তারা বিচরণ করে। আস-সাইহুনের 2টি অর্থ। একটা অর্থ হচ্ছে মুমিন বান্দা যারা হবে তারা রোজা রাখবে আল্লাহর জন্য। আস-সাইহুন আই আস-সাইমুন, মুমিন বান্দা রোজা রাখবে কার জন্য? আল্লাহর জন্য। মুমিন বান্দা যারা হবে তারা শুধু রমজান মাসে রোজা রাখবে না, রমজান ছাড়াও কিছু রোজা আছে না? নাই? আছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পবিত্র দিনগুলোতে তিনি রোজা রাখতেন। বৃহস্পতিবার, সোমবার তিনি রোজা রাখতেন, রোজা পালন করতেন। এবং প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। ঠিক কিনা বলেন? এই যে যারা মুমিন হবে এই রোজা রাখা দরকার আছে না? নাই? এই রোজাগুলো কার জন্য রাখবেন? আল্লাহর জন্য রাখবেন। ঠিক কিনা? এই হচ্ছে একটা অর্থ। আর একটা অর্থ হচ্ছে মুমিন যারা হবে তারা হবে বিচরণকারী। আল্লাহর জমিনে তারা বিচরণ করবে। আল্লাহর জমিনে বিচরণ করার অর্থ হচ্ছে কয়েকটি আল্লাহর দিন কায়েম করার জন্য তারা বিচরণ করবে। ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, আকাশটার মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। আল্লাহর আইন চলবে। ঠিক কিনা বলেন? আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য মুমিন সব সময় আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে, পতাকা নিয়ে বিচরণ করবে। মানুষের কাছে কোরআনের বাণীগুলো পৌঁছে দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? তার কথার চেয়ে কার কথা ভালো হতে পারে? যে মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান জানায় এবং পরিচয় দেয় আমি একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিনদের কোয়ালিটি হচ্ছে মুমিনরা হবে আল হামিদুন, প্রশংসাকারী। কি কারী?
প্রশংসাকারী, প্রশংসা করবে কার? সবাই বলেন প্রশংসা কার করবে? আমরা প্রশংসা করব আল্লাহর সব সময়। কোন সময়? সব সময়, 24 আওয়ার্স আমরা চেষ্টা করব আল্লাহর প্রশংসা করতে। আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ পবিত্র কোরআন কারীমের একটা প্রশংসার সূরা দিয়েছেন। সেই সূরাটার নাম কি জানেন? কথা বলেন। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল কি? ফাতিহা। সূরাতুল ফাতিহা এটাকে বলা হয় সূরাতুল হামিদা, প্রশংসার সূরা, ঠিক কিনা বলেন? আমরা 5 ওয়াক্ত নামাজে প্রশংসা করি কার? আল্লাহর প্রশংসা করি। আমরা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আছে না নাই? তাহলে সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, বিশাল এই পৃথিবী যিনি আল্লাহ সৃষ্টি করেছেন। সমস্ত প্রশংসা কার? সেই আল্লাহ। সব সময় আমরা প্রশংসা করব, ঠিক কিনা বলেন? খাওয়ার সময় প্রশংসা হবে কার? কথা বলেন তো দেখি, কার হবে? খাওয়ার সময় প্রশংসা আপনারা করেন কিনা? আল্লাহ তাআলা বলেছেন খাওয়ার সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ তাআলা আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের এক জায়গায় বলেছেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদের রব যে আল্লাহ, তোমাদের রব যে রিজিক তোমাদেরকে দান করেছেন, পবিত্র রিজিক দান করেছেন, এই পবিত্র রিজিক তোমরা খাও এবং কি করো? ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া করো, আলহামদুলিল্লাহ বলো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা প্রশংসা করবে আল্লাহ আর যদি তোমরা কেবল আল্লাহর জন্য ইবাদত করে থাকো, ঠিক কিনা বলেন? আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদত যারা করবে তারা প্রশংসাও করবে আল্লাহ, ঠিক কিনা বলেন? যদি কেউ আপনাকে বলে আপনি কেমন আছেন, কি বলবেন আগে? আলহামদুলিল্লাহ। আমরা তো অনেকে বলি আপনি কেমন আছেন, আমরা বলি ভালো আছি। আল্লাহর নাম তো আমরা নেই না। এটা কিন্তু উচিত না, এটা ঠিক নয়। যে আল্লাহ পাক আপনাকে ভালো করলেন, ভালো রাখলেন, সে আল্লাহর প্রশংসা করার দরকার ছিল, উচিত ছিল। আপনাকে বলা দরকার ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, ঠিক কিনা বলে? মুমিন বান্দা যখন কষ্টে থাকে তখনও বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়ে। মুমিন বান্দা যখন সুখে থাকে তখনও বলে আলহামদুলিল্লাহ। মুমিন বান্দা সর্বহালতে সব সময় মুমিন বলে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের প্রশংসা করতে গিয়ে মুমিনদের জীবনের একটা সুন্দর চমৎকার বর্ণনা দিয়েছেন এইভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আজাবান লিআমরিল মুমিন, মুমিনের জীবনটা কতই না আশ্চর্য। সুবহানাল্লাহ আগে করে মুমিনের জীবনটা কেমন আশ্চর্যের বলেছেন কে? রাসূল বলেছেন। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন আজাবান লিআমরিল মুমিন, মুমিনের জীবনটা কতই না আশ্চর্যের, কি চমৎকার জীবন। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর, মুমিনের প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা জিনিসে এই মুমিনের জন্য কল্যাণ আছে না নাই? সুবহানাল্লাহ। মুমিনের জীবনের প্রত্যেকটা বিষয়ের উপর কল্যাণ আছে। মুমিন বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে উস্তাকে পায়ের নখটা উল্টায় ফেলছে। যদি মুমিন বান্দা সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, রাসূল বলেন একটা কাঁটাও যদি মুমিনের শরীরে বিদ্ধ হয়ে যায়, আল্লাহ এই কাঁটার বিনিময়ে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। পাইছেন কিনা?
মুমিন যখন কষ্ট পায় তখন যদি সবর করতে পারে তার জন্য কি আছে? নেকি আছে। মুমিন যখন সুখে থাকে যদি শুকরিয়া আদায় করে এটাতেও মুমিন সওয়াব পায়, আজর পায়, বিনিময় পায়। আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিনিন, মুমিন ছাড়া এই সুযোগ এই ফায়দা আর কেউ নিতে পারে না। ঠিক কিনা বলে? মুমিন ছাড়া এই সুযোগ এই ফায়দা এই সুবিধা এই ফ্যাসিলিটিস কেউ নিতে পারে না। কেবলমাত্র শুধুমাত্র যারা মুমিন হবে তাদের জন্য এই সুযোগটা আছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মুমিনের প্রত্যেকটা জীবনে কি আছে? কল্যাণ আছে। আল্লাহ রাসূল বলেছেন ইন আসাবাতুহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহ। মুমিন যখন ভালো অবস্থায় থাকে, মুমিনের শরীরটা যখন ভালো থাকে, মুমিনের যখন চাকরি বাকরি হয়ে যায়, মুমিনের ব্যবসায় যখন বরকত হয়, এগুলো লাভ না ক্ষতি, লাভ না লস, এগুলোই তো লাভ। মুমিন যখন এইভাবে লাভ অর্জন করে, সুবিধা যখন অর্জন করে, তখন মুমিন লাভের দিকে পড়ে, লাভের এই মানুষে পড়ে, সুখ সমৃদ্ধির মধ্যে পড়ে মুমিন আল্লাহকে ভুলে যায় না। মুমিন সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করে মুমিন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আপনি যখন একা একা হাঁটবেন, রাস্তা দিয়ে চলছেন, আপনার কাছে খুব ভালো ফিল করছেন, আপনার শরীরটা খুব ভালো লাগতেছে, এরকম লাগে না মাঝে মধ্যে? আমাদের শরীরটাতে খুব আরাম ভোগ করি, আরাম ফিল করি। আপনি যখন শরীর আরাম ফিল করবেন তখন আপনি মনের অজান্তে বলে ফেলবেন আলহামদুলিল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা এর বিনিময়ে কি দিবেন? সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ করেন। ওয়া ইন নাসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহ। মুমিন যখন আবার কষ্টে পড়ে যাবে, মুমিন হতাশ হবে না। হতাশ মুমিন কখনো হতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান কখনো হতাশ হতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা হতাশ হয় না, মন মরা হয় না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো। যদি আমরা মুমিন হতে পারি তাহলে আমরা বিজয়ী হবই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের বিজয় দিয়েছে কিনা বলেন? একটা ফ্যাসিস্ট, একটা অত্যাচারী সরকার আমাদের উপর 18 বছর 17 বছর আমাদের উপর চেপেছিল। এই জগত্তল পাথরকে আল্লাহ তাআলা এক ধাক্কা দিয়ে বিদায় করে দিলেন। ঠিক কিনা বলেন? এই ফ্যাসিস্ট আবার বাংলাদেশে বিভিন্ন রূপ নিয়ে আবার আসতে চাই কিনা বলেন? এই যে দেখেন এখন উগ্রবাদী হিন্দুদেরকে ওই ফ্যাসিস্ট লেলে দিয়েছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশে সন্ত্রাস তারা সৃষ্টি করতেছে। ইন্ডিয়ার মধ্যে বসে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিনষ্ট করার জন্য তারা চেষ্টা করছে কিনা বলেন? এই জন্য আমরা তাদেরকে ভয় পাই না, বাতিলকে কখনো আমরা ভয় করি না। আমরা জীবন আল্লাহর জন্য কুরবান করতে সব সময় প্রস্তুত আছেন কিনা বলেন? কারণ জীবনটা কার? সবাই বলেন জীবন কার, মরণ কার, সবকিছু কার? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মনে করি জীবনটা কার? আল্লাহর জন্য আমাদের জীবনটাকে কুরবান করতে আমরা রাজি আছি। ঠিক কিনা বলেন? আপনার গাজওয়ায়ে হিন্দ, ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ হবে। যুদ্ধের কথা শোনার পরে আপনাদের কাঁপুনি উঠেছে? কথা বলেন। যুদ্ধের কথা শুনে আমরা মুমিন মুত্তাকি যারা দাবি করি, মুমিন মুসলমান যারা দাবি করি, যুদ্ধের কথা শুনলে আমাদের প্রত্যেকটা গায়ের লোম দাঁড়িয়ে যায়। শহীদি তামান্না নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর এই জমিনে, আল্লাহর এই ময়দানে আমাদের শরীরের তাজা রক্তটুকু বিলীন করে দিতে আমরা এইভাবে তামান্না করতে থাকি, আকাঙ্ক্ষা করতে থাকি। ঠিক কিনা বলে? এই জন্য আমাদের মৃত্যু ভয় নাই, মৃত্যুকে আমরা ভয় করি না। লা নাখাফু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। সব সময় ভয় করি কাকে বলেন? আল্লাহকে। ঠিক কিনা? আল্লাহকে ছাড়া আমরা পৃথিবীর কাউকে ভয় করি না। ঠিক কিনা? এজন্য আমরা ইন্ডিয়াকে ভয় পাই না। কিয়ামতের আগে ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধটার নাম কি জানেন?
গাজওয়ায়ে হিন্দ আরেকদিন বিশদ আলোচনা করব। গাজওয়ায়ে হিন্দ নিয়ে একটু ইঙ্গিত আপনাদেরকে দিচ্ছি। এই গাজওয়ায়ে হিন্দের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন। এই গাজওয়ায়ে হিন্দে যারা অংশগ্রহণ করবে, ভারতের সাথে যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, এই যুদ্ধে যত মানুষ অংশগ্রহণ করে মৃত্যুবরণ করবে তারা বদরে শহীদ হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন। প্রত্যেককে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করবেন। আর এই যুদ্ধে যারা শহীদ হতে পারে নাই, গাজী হয়ে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা বাঁচার জন্য আসি নাই, মরার জন্য এসেছি, ঠিক কিনা বলেন? মায়ের পেট থেকে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের মরতেই হবে। এই জন্য বাংলাদেশের উলামায়ে কেরাম এখন ঐক্যবদ্ধ হচ্ছে। আমাদের মধ্যে কোনো সুন্নি নাই, ওয়াহাবি নাই, আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের নাম রেখেছেন মুসলমান। আমরা কোন দলের? মুসলমান দলের, ঠিক কিনা? আমাদের মধ্যে সুন্নি আর ওয়াহাবির মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই এক, আমরা সব মুসলিম মিল্লাহ, ভাই ভাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আছে না নাই? এটা দেখছেন আল্লাহ বলছেন তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দ্বীনের কথা বলে, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, আর নিজে ভালো ভালো কাজ করে, আর পরিচয় দেয় আমি মুসলমান। সুবহানাল্লাহ বলে, আমি সুন্নি, আমি ওয়াহাবি, এটার কথা কিন্তু আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন একজন মুসলমান পরিচয় দেবে, তার নাম মুসলমান। সুবহানাল্লাহ বলে। মুসলমানদের মধ্যে আজকে ইহুদিরা একটা চক্র আপনার মুসলমানদের মধ্যে ডিভাইডেড করেছে, বিভাজন করেছে। কিসের সুন্নি, কিসের ওয়াহাবি, সব মুসলমান, ঠিক কিনা বলেন? একজন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, সুন্নিও বুঝি না, ওয়াহাবিও বুঝি নাই, সারা পৃথিবীর মুসলমান আঘাতপ্রাপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? রাজুলুন ইন্নামাল মুমিনুনা রাজুলুন ওয়াহিদুন। সারা পৃথিবীর মুমিন মুসলমান হচ্ছে একজন, একটা দেহের মতো, একটা শরীরের মতো। ইলিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। ওই মুমিন যদি চোখের মধ্যে আঘাত পায়, মুমিনের সারা শরীরটা কি হয়ে যায়? আঘাতপ্রাপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? ঠিক পৃথিবীর এক প্রান্তে ভারতের কাশ্মীরে হিন্দুদের আঘাতে যদি কোনো মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়ে যদি কষ্ট অনুভব করে, বাংলাদেশের এই চত্বরে বসে আমরা সেই মুসলমানদের জন্য কষ্ট অনুভব করব। সেই কষ্ট আমাদের কলিজায় লাগবে, লাগবে কিনা বলে? মুসলমান নির্যাতিত হয়, নিপীড়িত হয়, আপনি মুসলমানের কলিজায় যদি আঘাত না লাগে, আপনি কিসের মুসলমান? ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা মুমিনদের 3 নম্বর কোয়ালিটি বর্ণনা করেছেন। মুমিনরা হবে হামিদুন, তারা প্রশংসাকারী। তারা কি কারী? প্রশংসাকারী। মুমিন সব সময় প্রশংসা করবে আল্লাহ, সব সময় বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুমিনের সন্তান যখন মারা যায়, তখনও মুমিন প্রশংসা করে কার? আল্লাহ। আমরা কি করি? আমরা বুক চাপ পাই, ঠিক আছে কিনা? আপনার মাটি, এইভাবে মাটিতে আমরা চাপটাই, এইভাবে শরীরের বিভিন্ন দেখে আমরা আঘাত করতে থাকি, বিলাপ করতে থাকি। মুমিন কখনো এরকম হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা মাতা ওয়ালাদুল আবদি ক্বালা আল্লাহু তাআলা লি মালাইকাতিহি। মুমিন বান্দার কোন সন্তান যখন মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন কাবাত্তাহু ওয়ালাদা আবদি, কাবাত্তুম ওয়ালাদা আবদি। ও আমার ফেরেশতারা, আমার বান্দার ওই কলিজার টুকরা সন্তানের লাশ, সন্তানের দেহ থেকে তোমরা কি জান কবজ করেছো? অমুক বান্দা তার সন্তানের দেহ থেকে তার রূহটা কি কবজ করেছো? ফায়াকুলুনা নাআম। তখন ফেরেশতারা জবাব দেয়, হ্যাঁ, আমরা তার জান কবজ করেছি। ফায়াকুলু কাবাত্তুম সামারাতা ফুয়াদি। তার কলিজার টুকরা রূহ তোমরা কবজ করেছো? তখন ফেরেশতারা জবাব দেয় ফায়াকুলুনা নাআম, হ্যাঁ, আমরা তার কলিজার টুকরা রূহ আমরা কবজ করেছি। ফায়াকুলু মাযা কালা আবদি। তখন আল্লাহ তাআলা বলেন, এই যে যেই বান্দা ছেলের রূহটা তোমরা কবজ করেছো, ওই বান্দা কি অবস্থায় আছে? সে কি সন্তুষ্ট আছে? তখন ফেরেশতারা জবাব দেয়,
হামিদাকা, ওই ব্যক্তি সন্তুষ্ট আছে, বরঞ্চ তার সন্তানটাকে আমরা জান কবজ করে দুনিয়া থেকে তোমার কাছে নিয়ে আসছি, ওই বান্দা আপনার বিলাপ করছে না, কান্নাকাটি না করে সে ব্যক্তি হামিদাকা, আপনার প্রশংসা করেছে, ওয়াস্তার যা এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করেছে। তখন আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাতে ওয়া সাম্মুহু বাইতাল হাম, ও আমার ফেরেশতারা ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করো, সেই ঘরটার নাম রাখবা প্রশংসার ঘর। সুবহানাল্লাহ করবেন না? এই জন্য আমাদের সন্তান মরবে না, না বাঁচবে? সারা জীবন বাঁচবে। আমাদের সন্তান যখন মারা যাবে আমরা কাঁদবো, কিন্তু বিলাপ করবো না, আমরা কপাল চাপবো না, আপনার মাটিতে খামসাবো না, বিলাপ করে কান্নাকাটি না করে আমরা প্রশংসা করব, আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহ ধৈর্য ধারণ করব। ধৈর্য ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতে একটা প্রশংসার ঘর বানাবে। তাহলে মুমিন বান্দা প্রশংসা করবে কার? আল্লাহ। মুমিন বান্দা যদি আল্লাহর প্রশংসা করতে পারে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিল মুমিনিন, ওই ধরনের মুমিন বান্দাদের জন্য জান্নাতের শুভ সংবাদ হে নবী আপনি দিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর প্রিয়, আল্লাহর সেই কাঙ্ক্ষিত জান্নাতে, আমাদের সেই কাঙ্ক্ষিত জান্নাতে যদি আমরা প্রবেশ করতে চাই, তাহলে সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন সুখে থাকবো তখনও বলবো আলহামদুলিল্লাহ, যখন দুঃখে থাকবো তখনও বলবো আলহামদুলিল্লাহ, সব অবস্থায় সব সময় অল টাইম আমরা বলবো আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ।